এভরিওয়ান, এটি কোনো দিল্লিকা নাড়ু নয়, এটি হচ্ছে যে কাঁচা আমের নাড়ু। আসসালামু আলাইকুম, আমি ফারহানা ফারনাস কুকিং হাউজে সবাইকে আরেকবার স্বাগত। আমরা নাড়ু খেতে সবাই পছন্দ করি। কেউ নারিকেল নাড়ু খেয়ে থাকে, কেউ খইয়ের নাড়ু খেয়ে থাকে, কেউ তিলের নাড়ু খেয়ে থাকে। এক একজন এক একটা মজার নাড়ু কিন্তু খেয়ে থাকে। কিন্তু কাঁচা আম দিয়ে আপনি মজাদার নাড়ুটা তৈরি করে আপনি অফিসের টিফিন বক্সে করে নিয়ে যেতে পারেন। লাঞ্চের পরে একটু টক খেতে সবাই পছন্দ করে। বাচ্চারা যখন স্কুল ছুটি হয়ে যায় ভ্যানে ওঠার জন্য, তখন কিন্তু তাদের হাতে একটু আচার থাকবে। যদি আপনি এমন একটু আচার তৈরি করে এই নাড়ুটা যদি আপনার বাচ্চার টিফিন বক্সে, আপনার লাঞ্চ বক্সে দিয়ে দেন, তাহলে তো কোনো কথাই নেই। চলুন তাহলে মূল পর্বে চলে যাচ্ছে, অন্য কথা না বলে। আমি এখানে আমগুলাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আমি এখানে 5টি আম নিয়ে নিয়েছি। আমি অল্প অল্প করে সব আচার তৈরি করে থাকি। আমি একসাথে অনেকগুলো আচার তৈরি করে না, যেখানে দেখি আমার বাচ্চারা খেতে খুব পছন্দ করে, তারপর সেটাকে আমি আবার পরবর্তীতে বেশি করে রেখে দিই যে আমার বাচ্চারা আসলে সেটা খাবে কিনা। একসাথে অনেকগুলো তৈরি না করে প্রথমে অল্প করে তৈরি করে দেখবেন আপনার পরিবারে কেমন পছন্দ করে খেতে। এখন এখানে আমি লবণ দিয়ে মেখে রেখেছিলাম আধা ঘন্টার মতন। তারপর এটাকে টক পানিটা চলে গিয়েছে, একদম নিগড়ে পানিটা নিয়ে নিয়েছি। এই নাড়ু তৈরি করার জন্য অবশ্য যে আপনার পানিটা কিন্তু ভালো করে চিপে নিয়ে নিতে হবে। তারপর এখানে আমি 1 কাপ দিয়ে দিয়েছি আপনার চিনি দিয়ে দিলাম। দিয়ে এটাকে এখন আমি অপেক্ষা করব চিনিটা আমের সাথে একদম পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত। এই নাড়ুর জন্য একটা মিষ্টি মশলা তৈরি করতেছি। সেখানে আমি আস্তা ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিলাম মিষ্টি জিরা, তারপর দিয়ে দিলাম এমনি জিরা 3-4টা দিয়ে দিয়েছি, শুকনা মরিচ। এই মরিচটাতে একটু ঝাল আছে, তাহলে টক ঝাল মিষ্টি এই আচারটাই হবে। মশলাটা তৈরি করে ফেললাম। এখন আমি যে চিনিতে আপনার আমটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, এখন সেটাকে আমি কোনো তেল ছাড়া এখন এটাকে আমি অল্প অল্প করে পানি টানা পর্যন্ত, চিনির শিরাটা টানা পর্যন্ত মিডিয়াম আছে এটাকে নাড়তে হবে। খেয়াল রাখতে হবে যেন তলানিতে না ভিজে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। সুন্দর একটু কালারের জন্য দিয়ে দিচ্ছি এখানে আমি কাশ্মীরি মরিচ। আপনারা চাইলে ফুড কালার অ্যাড করতে পারেন, তবে বাচ্চাদেরকে এসব ফুড কালার অ্যাড না করে খাওয়ানো বলো। 1 চিমটি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো। তারপরে এখানে দিয়ে দিব আমি 1/2 চামচ দিয়ে দিব আমি এখানে বিট লবণ। আর দিয়ে দিচ্ছি সুন্দর একটি ফ্লেভার এবং খেতে জাস্ট ফাটাফাটি একটি গ্রান আসার জন্য দিয়ে দিয়েছি বাতাবি লেবুর রস। এরপরে দিয়ে দিলাম আমি যে ভেজে রাখা মশলা করেছি সেখান থেকে 1 চা চামচ দিয়ে দেওয়া আছে। দেওয়ার পরে এটাকে ভালো করে আপনার একদম পাতিলে উঠে আসবে, তখন এটা নামিয়ে ফেলতে হবে। হাতে একটু সরিষার তেল মেখে এরকম নাড়ু আকারে করে আপনি রেখে দিতে পারেন সারা বছরের জন্য। মাঝে মাঝে একটু রোদে শুকা দিবেন, যাতে আচারটা কোনো প্রকার ফাঙ্গাস না পড়ে। আমরা অনেকে বলে থাকি রোদে দেওয়া ঝামেলা ছাড়াই কিন্তু আচার হয়ে যায়। আসলে এটা কিন্তু ভুল। আপনারা একটু হলেও রোদে, জানালার পাশে, ব্যালকনিতে অনেকে যে মিটি রোদ আসে, সে মাঝে মধ্যে হালকা রোদে শুকা দিলে চলবে, কোনো সমস্যা নেই। তো তৈরি হয়ে গেল বন্ধুরা বাংলাদেশি স্টাইলে খুব মজাদার কাঁচা আমের লাড্ডু রেসিপি। সামনে কিন্তু কারো নতুন রেসিপি চলে আসবে পাকা আম দিয়ে। তা আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা ইয়ামি, কতটা জুসি হয়েছে। এমন একটা লাড্ডু যদি আপনার সোনামণিদের স্কুল টিফিন বক্সে, আপনার অফিস লাঞ্চ বক্সে রাখেন, তাহলে চুপ করে আপনি খেয়ে নিতে পারেন এই মজাদার আচারটা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তী যে কোনো রেসিপি আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যাবে। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার ফেসবুক পেজটাকে ফলো করেনি, প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দিব। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন।